আমাদের জেলায় বিয়েবাড়ি থেকে শুরু করে মজলিস বাড়ি যেকোনো অনুষ্ঠানে এই আলু ঘাটি থাকবেই থাকবে। মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি সব কিছুর মাঝে এই আলু ঘাটাটা চাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। কি করবো বলো তো? তো পুরো ভিডিওতে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো ডিমটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি একটু ঢেলে নিলাম। আর এখানে দেখো, আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম 2টা। তো এখন এই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিব। নতুন আলু দিয়ে এই আলু ঘাটি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তাছাড়া আমি যেদিনই আমার মেয়েকে জিজ্ঞেস করবো, আম্মু আজকে আমরা কি খাবো, তো ওর সাথে সাথে উত্তর দিবা, আম্মু আজকে একটু আলু ঘাটি করো তো। তার তো অনেক বেশি পছন্দ এই আলু ঘাটি। তো দেখো, আলু কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এরপর এটাকে আমি একটু ম্যাশ করে নিব। একদম মিহি করে ম্যাশ করার দরকার নেই, হালকা একটু গুটি গুটি থাকলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এই আলু ঘাটিটা মাছের মাথা কিংবা গরুর হাড্ডি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। বিয়েবাড়ি কিংবা মজলিস বাড়ির আলু ঘাটা একটু বেশি কেন মজা হয় জানেন? কারণ এখানে মাংস কিংবা হাড্ডির পরিমাণ বেশি দেয়। কিন্তু আমরা বাড়িতে রান্না করলে তো সেভাবে বেশি দেই না। যার কারণে মজলিস কিংবা বিয়েবাড়ির মতো অতটা স্বাদ লাগে না আমার কাছে। তো দেখো, আমি কিন্তু গুটি গুটি একটু রেখেছি আলুর মাঝে। আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু আস্ত জিরা দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর গরম মশলার গুঁড়ো, লবণ আর সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর এই আলু ঘাটি করতে গেলে কিন্তু অবশ্যই কাঁচামরিচটা দিতে হবে। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি আসে। তো আমি প্রথমে একটু শুকনো মরিচ দিয়েছি, পরে কিন্তু কাঁচামরিচ দিব। তো এই মশলার মধ্যে আমি এই আলুর যে গুটি গুটি করে করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। তো আমার তরকারির তুলনায় কড়াই হয়ে গেছে ছোট, যার কারণে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল। তো এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলেও কিন্তু স্বাদ বেড়ে যায়। তো অনেকটা কষ্ট হচ্ছিল নাড়াচাড়া করতে। চুলা তো আমার অপরিষ্কার হয়ে গেছে, দেখো একটু পরে দেখতে পারবা। তো এটাকে আমি কষানোর পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি দিয়ে দেবো, সরি, এটার উপরে আমি যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটা দিয়ে দিচ্ছি। তো এখানে 4টা ফালি দেওয়া সম্ভব না, এমনিতেই কিন্তু কড়াই ভরে গিয়েছে। তো 2টা ফালি দিলাম ডিমের। এরপর একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব। তো কিছুক্ষণ জাল করার পর ফাইনাল লুকটা দেখো, এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। বড় পাতিলে রান্না করলে হয়তো নাড়াচাড়া করে আর একটু আলুগুলো করতে পারতাম, কিন্তু এখানে সম্ভব হয় নাই। তো নামানোর আগে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর ওই যে বললাম, দেখো চুলার অবস্থা আমার কি হয়েছে, নাড়াচাড়া করতে গিয়ে কিন্তু অপরিষ্কার হয়ে গিয়েছে। এটা আজকেই আমার লেপতে হবে। তো ফাইনালি আমি একটু নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এইটা লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।